শিক্ষার জন্য আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মজলিসে উনি বসে রয়েছেন, কিছু ফকিহগণ মিলে দ্বীনি কিছু মুযাকারা করতেছেন। পাশের এক মাঠে কিছু ছেলে পেলে যুবক এরা ফুটবল খেলতেছে। আপনাদের এই গ্রামের চিত্র কেমন জানি না, এক সময় আজ থেকে এক যুগ আগেও গ্রাম দেশের চিত্র শহরের চিত্র এরকম ছিল কিছুটা। ছাত্ররা সাইকেল নিয়ে বের হয়েছে তো ওস্তাদকে দেখছে সাইকেল থেকে নেমে যেত। এখন হয়তো দেখা যায় না, কম, কিছু কিছু এলাকায় দেখা যায়। এতটা আজমত সম্মান আলেমদেরকে দিত, ছাত্ররা ওস্তাদদেরকে মহব্বত এভাবে করত। আলহামদুলিল্লাহ, অন্তত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখনো পর্যন্ত এই আদব মাদ্রাসাগুলোতে আছে বলেই ওলামা একরাম চুপ থাকে, কাউকে কিছু বলে না। যতটুকু বলার মাইকেই বলি আমরা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ওলামা একরামের সংখ্যা কম না বেশি? অনেক না? আপনারা একদম তো ফেলে দিতে পারবেন না, যতটুকুই আছে। মাদ্রাসা বাড়তেছে দিন দিন। আমাদেরকে যেই পরিমাণে ওরা গালিগালাজ করে, আমাদের রক্তের সঙ্গে যদি তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, একটা জবান থেকে জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে ভিতরে রেখে দিতাম না, বাইরে দিয়ে কুকুরকে খাওয়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের রক্তের সঙ্গে তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, কারো জিহ্বা ভিতরে থাকতো না। আমাদের রক্তের সঙ্গে যদি আবু জেহেল আবুল হাবের রক্তের সম্পর্ক থাকতো, এরা টিকতে পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, দেশের উলামা একরামের রক্তের সঙ্গে মদিনাওয়ালা নবীর রক্তের সম্পর্ক আছে, যার কারণে আমরা সবর করি, দাওয়াত দেই, আমরা তাদেরকে বুঝাই। এরপরেও যদি না বুঝে, হেদায়েতের মালিক তো আল্লাহ, যা মন চাই তাই করো, ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমরা দেখতে পাচ্ছি একদল উঠে পড়ে লেগেছে। তো যারা উঠে পড়ে লাগে, বুঝতে হবে জন্মে কোনো না কোনো সমস্যা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি মাসলায় ইসতিনবাতের জন্য ব্যস্ত, ফকিহগণ ব্যস্ত ওনার সাথে। পাশে যুবকরা খেলতেছে, তো বলটা ওনাদের মজমার মাঝখানে পড়ছে। তা যারা আদবওয়ালা, এদের তো দেমাগ, হ্যাঁ রে, হুজুরের মাঝখানে গেছে, বল কেমনে আনে, এই বলটা কিভাবে আনবো? খেলতে খেলতে হুজুরদের মাঝখানে পড়ছে। আমার সাহস নাই ভাই, তুই যা। দেখো আমারও সাহস নাই, তুমি যাও। এই করে করে একটা যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এটা কোনো ব্যাপার বেটা, কি হয়েছে দেখ, আমি কিভাবে আনি দেখ। আমরা ছোটবেলায় যখন খেলতাম মাদ্রাসায়, তখন মাদ্রাসার ওস্তাদদের সামনে বল পড়া মানে ওই বল গেছে, শেষ, ওটা আনারও দরকার নেই, পারলে আরেকটা কিনে আন। এরকম হয়তো ছাত্র জমানায় ওস্তাদদের সামনে খেলা, মাঝখান থেকেই তো সোজা হয়ে আলিফের মতো দাঁড়ায় যেতাম। ওস্তাদ দেখছি তো খেলা বন্ধ, সেখানে ওস্তাদের পায়ের সামনে বল পড়বে আর সে বল আনবো, ওই দুঃসাহস আমাদের ছিল না, এখনো নাই আলহামদুলিল্লাহ। ছাত্রদের এতটুকু আজমত আছে। এই যুবক দাঁড়ায় বলে, কোনো ব্যাপারই না, আমি নিয়ে আসবো, দেখ কেমনে আনি। গেছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে এসে সে তার মতো করে হেডাম দেখায় চলে যেতেছে। একটা হলো আদবের সাথে যাওয়া, আরেকটা হলো বেয়াদবি করে যাওয়া। তো তার হালত দেখে ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এই যে গেল ছেলেটা, ওর জন্ম ঠিক নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কে বলছে কথাটা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ, সরাসরি সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন, শিখছেন। যদিও আমাদের দেশে কিছু কিছু আছে উনারে দেখতে পারে না, আছে না? ইমাম আযমের নাম শুনলে এদের একটু চুলকানি হয়। তো এই ব্যাপারে যত ওষুধ দেওয়া লাগে আমাদের বন্ধু আবরার সাহেব দিতে পারে, যথেষ্ট, আর কিছু লাগে না। তো বলটা চলে গেল, তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এ যারো সন্তান। তো অন্যান্য ফকিহগণ বলে, হুজুর এইভাবে হুটহাট করে যারো সন্তান বলে দিল। তো হুজুর বলতেছেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি তার আলামত দেখে বুঝলাম সে জারজ। উলামা একরামরা খোঁজ নেওয়া শুরু করলো যে ইমাম আযম বলছেন, এ কথা এমনি এমনি বলেন নাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কথা বলতেন না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাও এমনি এমনি কথা বলতেন না, হাত্তাকে তাবেঈরাও পর্যন্ত এমনি এমনি কথা বলতেন না। ওনাদের জবানের বড় হেফাজত ছিল। উলামা একরাম খোঁজ খবর নিয়ে দেখলো, এই ছেলের বাড়ি কোথায়, অমুক জায়গায়। এই ছেলের মা কি করে, এই করে। বাবা আছে, তা বাবা নাই। বাবার পরিচয় নাই মানে? বাবা কে না কে জানি না। তা মা কি করে?
মা তার একটাই, কিন্তু বাবার পরিচয় নাই। মা কি করে? জানলো ওই ছেলের মাটা এলাকায় নর্তকীগিরি করে তারপরে নিজের জীবিকা ধারণ করে। নর্তকীগিরি তো বুঝেন আপনারা নাকি? তখন ফকিহগণ এক ঐক্যমত হলেন এবং ওনার কাছে গেলেন, যা বললেন হুজুর আপনি কিভাবে বুঝলেন? তো উনি বললেন, যেই যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে, কোনো না কোনোভাবে তার জন্মে সমস্যা, এটা তোমরা বুঝে নিবে। এখন আপনারা বলবেন হুজুর এই জামানায় যারা বিরোধিতা করে তো মুসলমান, জন্মে কেমনে সমস্যা থাকে?